আমি নারী, আমাকে জিজ্ঞাসা করেন আমি আমার স্বামীর জন্য বাড়ির সবাইকে ছাড়তে রাজি আছি, এই পৃথিবীর সবার সাথে সম্পর্ক ত্যাগ করতেও রাজি। আর আমার বর পুরুষ, তাকে জিজ্ঞাসা করেন তার পরিবারের জন্য আমাকে ছাড়তে তার 1 সেকেন্ড সময় লাগবে না। এটাই সত্য, এটাই বাস্তবতা। জানেন তো, সময় আমাকে অনেক কিছু চিনিয়েছে, কিছু স্বার্থপর মানুষের চেহারা, কিছু আপনজনদের রং দেখিয়েছে। হাসি মুখে অবশ্যই চলতে হবে, কিন্তু সবাইকে জড়িয়ে ধরার হলো না। আসলে কি বলুন তো, জীবনটা তো সুখ দুঃখ নিয়েই তো। চলুন এবার এই পার্টটা অফ করা যায়, আবার নতুন অধ্যায় শুরু হোক। আচ্ছা, এতক্ষণের সিনগুলো দেখে অবশ্যই মনে কৌতূহল জন্মিয়েছে, কোথায় গেছে কোথায় গেছে। হ্যাঁ, অবশ্যই বলবো গিয়েছি ঘোষপাড়ায় সতী মায়ের মেলায়, কল্যাণী। জানি আমি ভিডিওটা আপলোড করতে বেশ দেরি হলো, কিন্তু কিছুই করার নেই, আমি সবেতে লেজি। তাছাড়া আরও একটা বড় বিষয়, এখন সামনে মেয়ের এক্সাম, এই তো মার্চের 2 তারিখ থেকে শুরু হবে। তো এই কারণে আমি সব বিষয়ে পিছিয়ে পড়ে আছি। বলেছিলাম, কিন্তু কথা দিয়েছিলাম যে সপ্তাহে অন্তত 4টে ব্লগ দেব, কিন্তু সরি, দিতে পারছি না একদমই। আসলে কি বলো তো, কানে কানে বললাম, আমরা তো হাউসওয়াইফ এবং সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি। আমাদের প্রধান হচ্ছে সংসারের কাজ। তো এই সব সামলানোর পরে আমরা ব্লগ এডিটিং করি এবং ভিডিও করি। এই কারণে আমরা সবার থেকে পিছিয়ে থাকি, তবু শান্তি। কেন, পরিবারকে তো একসাথে আটকে রাখতে পেরেছি। এটা হচ্ছে সতী মায়ের মেলায় সেই বিখ্যাত ডালিম গাছ, এই সম্পর্কে তোমরা সকলেই জানো। এখানে ঢিল বাঁধা খোলা প্রতিটা বিষয় তোমরা জানো। আর মেলার দিন এত বেশি ভিড় হয় না, সেই দিন আমি কোনো বছরই আসি না, আমি একটু দেরিতেই আসি। সত্যি কথা বলতে কিছু না তো, এবছর আর আসতাম না। ওই বললাম, মেয়ের এক্সাম তো সামনে, কিন্তু আমার একটু কিছু কেনাকাটা করতে হবে। আর এই মেলায় না বহুত টাইপের কালেকশন ওঠে, মানে মেন আমি এসেছি চুড়ি কেনার জন্য। তো চলো ঘুরে ঘুরে দেখাবো, আর দেখি আমার চুড়ি কেনা হয় নাকি। চলো পুরোটাই শেয়ার করব। এবার আমি প্রবেশ করেছি শ্রী শ্রী সতী মায়ের মন্দিরে। মেয়েটা আমার আসেনি গো, বুঝলে। আর মেয়ে না আসলে মেলায় ঘুরে ভালো লাগে। আরে বাচ্চা কাচ্চারা তো মেলায় আসবে, ওই নতুন সাইকেল চালানো শিখেছে, বুঝলে। সে এই যে পেয়েছে দিনরাত তারই প্র্যাকটিস। আর এইদিকে আমি বললাম 2টো ফটো তুলে দাও, আর আমার কর্তামশাই ভেবেছি ভিডিও করতে হবে, পোজ দিয়ে আছি। আর পরে দেখলাম ক্যামেরা করেছে, তো কি হয়েছে বলো, এটা নিয়েও অ্যাডজাস্ট করিনি। আসলে আমার বড়মশাই একটু ক্যামেরায় কাঁচা আছে, ইদানিং তো তবু একটু করে দিচ্ছে, আগে তোমাদের দাদা একদম ক্যামেরা করে দিত না। তারপরে আমরা দুজনে হাত ধরে ঢলে ঢলে একদম মেলার ভেতরে প্রবেশ করলাম। ওই যে মেয়ে নেই তো, এটাই তো সুবিধা। তারপরে বললাম চলো মথুরা কেক খাই, তোমাদের দাদা আর আমি একই মত হলাম। তারপরে দুজনে 2টো মথুরা কেক নিয়ে খেতে খেতে সামনের দিকে এগিয়ে গেলাম। সে নাই হলো, বুঝলে, যে চুড়ি কিনতে চেয়েছিলাম সেটার হলো না, এই চুড়িগুলো নিলাম। এই চুড়িগুলো বেশ ভালো লাগে। এই চুড়িগুলো অনলাইনে 10 টাকা করে পিস বলেছিল, আর এখানে মেলায় বলে 15 টাকা, তাই নিলাম। আর সাথে এই মালাটা নিলাম, আর সাথে আবার এই ফুলটা, মানে এটা দেখতে আমার খুব ভালো লাগলো, এটাও নিয়েছি। সাথে আবার কানের আছে। এইমাত্র তোমরা দেখলে না যে মালাগুলো কিনেছি, সেই দোকানটা কি সুন্দর ছিল জানো, কত সুন্দর সুন্দর কালেকশন ছিল, কিন্তু ক্যামেরা করা অ্যালাউ নেই। ওরা বলছে তোমরা ভিউজ কামাবে, টাকা কামাবে, আর আমরা বসে থাকবো। একদিকে ঠিকই আছে বলো। আর এই দেখো এই 2টো আংটি, এই 2টো আংটি আমার পছন্দ হলো, এই 2টো আংটি নিয়ে নিলাম। আচ্ছা, এই আংটির উদ্দেশ্যে একটা কথা মনে পড়লো ছোটবেলার। আচ্ছা, মেলায় গিয়ে কে কে আংটি চুরি করেছে গো, মনে পড়ছে? যে করেছে একটু কমেন্ট করে জানিও আমাকে। আমি সাধারণত আইসক্রিমটা খুব একটা পছন্দ করি না, সেদিন আবার কি মনে হলো একটা আইসক্রিম খাবো। তারপরে আমার বড়মশাই গেল একটা পছন্দ করে আইসক্রিম আনার জন্য। তো গিয়ে বললো এই দেখো আমুলের একটা পেয়েছি, আমুলের মালটা খেয়ে দেখো, খুব ভালো হবে। আমি বললাম আচ্ছা প্রতিদেব, তোমার আদেশেই আমি সন্তুষ্ট। মানে কতদিন পরে আমরা দুজনে একটু টাইম পেয়েছি দুজনকে সময় দেওয়ার জন্য। আসলে জানো তো, এতটাও প্রেশার হতো না যদি না সোশ্যাল মিডিয়ায় কাজ না করতাম। সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে একদমই হাজবেন্ডকে সময় দেওয়া হয় না, মানে চারিপাশ তো সব ঠিকঠাক রাখতে হবে। তো যা অত্যাচার আমি একটু হাজবেন্ডের উপরেই করি, কারণ আমি জানি আমার সব অত্যাচার মেনে নেবে সেই একজনই। এদিকে তাকাও একটু, এই দেখো এটা নিয়েছি, আর এইটা মানে আমার খুব ভালো লাগলো। আর এটা আমি একটা সোনার বানাবো, কিন্তু এখানে প্রচুর স্টার আছে, প্রচুর স্টার দেবো না। সেই সাথে এই রিংটা নিয়েছে, ওই জিন্স টপের সাথে না এই রিংগুলো খুব ভালো লাগে। খুব একটা জিন্স পরি না, বরমশাই পছন্দ করে, এখন একটু হালে একটু বেশিই পরছি। আচ্ছা তবে অনেক গল্প হয়েছে,
এবার একটা কথা বলি প্রয়োজনীয়, যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করো। আরও যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো, লাইক করো, সাথে শেয়ার করো। মেলায় আমরা পৌঁছেছিলাম ওই 6:45 দিকে পৌঁছেছিলাম, ওই 8টা মতো ছিলাম। তারপরে বেরিয়ে আসলাম, তারপরে আলাইপুরের রোডে রাস্তার পাশে মোমো স্টল বসে, সেখানে মোমো খেতে বসে পড়লাম। আর সেই সাথে এখান থেকে আবার প্যাক করে মেয়ের জন্য নিয়ে যাব। আচ্ছা আরও একটা কথা বলি, হ্যাঁ, কে কে পুরো ব্লগটা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগে মানে যে বলে আমি পুরো ব্লগটা দেখেছি, সেটা জানার জন্য জানো আমি প্রতিটা ব্লগের লাস্টের দিকেই বলি, আর যে দেখে সেই শুধু জানে আমি কি বলেছি। আচ্ছা এখন তো চলে যাব, আর যেতে যেতে আরও একটা কথা বলি, এতক্ষণ আমার ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন তাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।